নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে আপনাদেরকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছি আমি অপরাজিতা। প্রথমেই দেখে নেব প্রাইম টাইম শিরোনাম। বরাকের বিশিষ্ট কবি সাংবাদিক বিজয় কুমার ভট্টাচার্য আর নেই। ডিসেম্বরের মধ্যে শিলচর পুর নির্বাচনের দাবি প্রগতিশীল নাগরিক মঞ্চে। বিজেপির সদস্য না হলে অরুণোদয় পাওয়া যাবে না, অভিযোগ ভূপেন বরাক। এবার প্রাইম টাইম বিস্তারিত খবর। বরাকের বিশিষ্ট কবি সাংবাদিক বিজয় কুমার ভট্টাচার্য আর নেই। শুক্রবার ভোররাতে শিলচর হাসপাতাল রোডের ভাড়া বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল 65। রেখে গেছেন স্ত্রী, এক কন্যা, জামাতা সহ এক নাতনি। গত কয়েক মাস আগে তার একমাত্র ছেলের মৃত্যু হয় বহির্রাজ্যে। শ্মশান যাত্রায় আগে তার মরদেহ নিয়ে যাওয়া হয় শিলচর প্রেস ক্লাবে। সেখানে কবি, সাংবাদিক, সমাজকর্মী, রাজনৈতিক ব্যক্তিত্ব সহ বিভিন্ন সংগঠনের কর্মীরা তাকে শেষ শ্রদ্ধা জানান। প্রেস ক্লাবের পাশাপাশি তাকে শেষ শ্রদ্ধা জানান কাছাড় জেলা ই মিডিয়া অ্যাসোসিয়েশন, বার্তাজীবী সংঘ, আকশা, সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ সহ বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা। প্রয়াত বিজয় কুমার ভট্টাচার্য 1975 সাল থেকে সাংবাদিকতার সঙ্গে জড়িত ছিলেন। বহু ঘাত প্রতিঘাত পাড়ি দিয়ে কলম চালিয়ে গেছেন তিনি। শুধু সাংবাদিক নয়, তিনি ছিলেন একজন বিশিষ্ট কবি। তার লেখা বহু কবিতার বই রয়েছে। বহু পুরস্কার লাভ করেছেন তিনি। তিনি ছিলেন একজন সুবক্তা। একসময় কলেজের অধ্যাপকও ছিলেন তিনি। তার মৃত্যুতে শোকাহত বরাকের বিভিন্ন মহল। আজ আমাদের কাছে অত্যন্ত বেদনাবিধুর একটি দিন, অত্যন্ত দুঃখের একটি দিন। আমাদের হৃদয়কে নিংড়ে দিয়ে আমাদের কাছ থেকে চলে গেলেন এ অঞ্চলের প্রথিতযশা কবি, সাংবাদিক এবং যিনি অধ্যাপনাও করেছেন নানা সময়ে, বিজয় কুমার ভট্টাচার্য। তিনি আর আমাদের মধ্যে নেই। শ্রদ্ধাভাজন বিজয় কুমার ভট্টাচার্য যে এভাবে চলে যাবেন, এটা আমরা স্বপ্নেও ভাবিনি। শিলচর প্রেস ক্লাবের পক্ষ থেকে আজ তার দেহে আমরা পুষ্পাঞ্জলি অর্পণ করেছি, আমরা শ্রদ্ধা নিবেদন করছি। এর বেশি আর আমাদের করার কি আছে? তিনি কিছুদিন ধরেই নানা রোগে ভুগছিলেন, কিন্তু আমরা ভেবেছিলাম যে দুঃসাহসী বিজয় কুমার ভট্টাচার্য অতীতে যেভাবে বহু রোগ সুখকে, ঘাত প্রতিঘাতকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে জীবনযুদ্ধে বারবার জয়ী হয়েছিলেন, আবার সেই হাসি মুখে কবিতার ছন্দে তিনি আমাদের মধ্যে আরও বহু বছর বিরাজ করবেন। বিজয় কুমার ভট্টাচার্য রেখে গিয়েছেন তার সহধর্মিণী শিখা ভট্টাচার্যকে, একমাত্র কন্যা শিল্পী ভট্টাচার্য কুমারকে, জামাতা সঞ্জীব কুমারকে এবং নাতনি সৃষ্টি কুমারকে। কোনো ধরনের টালবাহানা না করে আগামী 31 ডিসেম্বরের মধ্যে শিলচর পুর নির্বাচন করানোর দাবি তুলেছে প্রগতিশীল নাগরিক মঞ্চ। আজ এক সাংবাদিক সম্মেলনে মঞ্চের কর্মকর্তারা দাবি তুলেন, পুর নির্বাচন না হওয়া পর্যন্ত সব ধরনের বর্ধিত কর সংগ্রহ বন্ধ রাখতে হবে। মঞ্চের সভাপতি ধ্রুব কুমার সাহা বলেন, শিলচর শহরবাসীর সঙ্গে সরকার প্রতারণা করে আসছে। নানা বাহানায় পুর নির্বাচন আটকে রাখা হয়েছে। বেআইনিভাবে বিভিন্ন কর শহরবাসীর ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে। সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কিশোর কুমার ভট্টাচার্য, সীমান্ত ভট্টাচার্য, মলয় দত্ত, রামেন্দ্র ভট্টাচার্য, সঞ্জীব রায় সহ অন্যান্যরা। নির্বাচন করতে আর কোনো বাধা নেই। একটা পিআইএল ছিল আদালতে এবং সেই পিআইএলটা উইথড্র হয়ে গেছে, লিফট হয়ে গেছে বা ভ্যাকেট হয়ে গেছে, ওনার ভাষায় যেভাবেই বলেছে উইথড্র হয়ে গেছে। কিন্তু আমরা খবর দিয়ে দেখলাম যে মহামান্য হাইকোর্টে কোনো পিআইএল দাখিল
কে কোনো পিআইএল দাখিল করে। পিআইএল হলো একটা জনস্বার্থ মামলা। জনস্বার্থ মামলা জনগণই করতে পারে, সেটা সরকারের করার কোনো প্রশ্নই উঠে না। আর জনস্বার্থ মামলা যদি জনগণ করে তাহলে সেই মামলাটা প্রত্যাহার করার একমাত্র অধিকার জনগণেরই থাকবে। তো প্রথমতই সেই কথাটা একটা ভুয়া, একটা মিথ্যা কথা। তারপর পরের দিন পত্রিকায় যেটা পেলাম সেটা হচ্ছে যে হাইকোর্টে মামলা চলায় নাকি পৌর নির্বাচন বা পৌর নিগম নির্বাচন এগুলো সম্ভব হয়নি, এই হচ্ছে অভিযোগ। কিন্তু এটাও ভুয়া, কারণ 2020 সাল থেকে আমাদের এখানে পৌর নির্বাচন হচ্ছে না। 2023 সালে 5টি মামলা হয়েছিল হাইকোর্টে, সেটা হচ্ছে রিট পিটিশন, অর্থাৎ ইন্ডিভিজুয়ালি কেহ কেহ তাদের এলাকাকে পৌর বা পৌর নিগমের অন্তর্ভুক্ত না করার দাবিতে তারা মামলা করেছিল, এবং যে সংশ্লিষ্ট নোটিফিকেশন ছিল সেটা মহামান্য হাইকোর্ট বিচার সাপেক্ষ সেটাকে সাময়িকভাবে বরখাস্ত করে দেয়। বিজেপির সদস্য না হলে অরুণোদয় পাওয়া যাবে না, বিজেপির সদস্য হলেই অরুণোদয় দেওয়া হবে। রাজ্যে বর্তমানে এমন কালচার শুরু করেছে সরকার, এমনই মন্তব্য করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা। তিনি বলেন, কংগ্রেসেও এবার সদস্য ভর্তি অভিযান শুরু হবে। কংগ্রেস সরকার গঠন করলে মাসে 3,000 টাকা দেওয়ার পাশাপাশি বিনামূল্যে বিদ্যুৎ এবং 500 টাকার রান্নার সিলিন্ডার দেওয়া হবে বলে ঘোষণা করেন ভূপেন বরা। আমি তো 3,000 টাকা নলক্ষীমে দিম, অৰুণোদয় পাই থকাকো দিম, অৰুণোদয় নোপোৱা সকলকো দিম। আমি 200 ইউনিট বিজুলী বাতি ফ্ৰীকে দিম, আমি গেছ চিলিণ্ডাৰ 500 টকাত দিম। তেতিয়া বিজেপিৰ কি হ'ব ভাবক। এখন আহিছে কল্পত কি কয় অৰুণোদয় ফৰ্ম, মোৰ ব্লক কংগ্ৰেছৰ সভাপতি ডাঙৰীয়াৰ পত্নীক কৈছে তোমাক এবাৰ অৰুণোদয় ফৰ্ম এখনো দিম, মেম্বাৰশ্বিপটো হৈ লোৱা। এই দশা চলিছে বিজেপিৰ, মানে অৰুণোদয় ফৰ্মৰ লগত মেম্বাৰশ্বিপ ল'লে অৰুণোদয় পাব। যদি মেম্বাৰশ্বিপ ল'লে অৰুণোদয় পায় তেতিয়াতো আমিতো 3,000 দিম নলক্ষীমী। আমাৰ মেম্বাৰশ্বিপ এনেই খোলা থাকে, আৰু আমাৰ একচুৱেল মেম্বাৰশ্বিপটো হয় আগতে আছিল আমাৰ প্ৰিণ্টিং মেম্বাৰশ্বিপ ফৰ্মত আমি মেম্বাৰশ্বিপ কৰোঁ। সেইকাৰণে এইবাৰ আমি চেষ্টা কৰি আছোঁ ডিজিটেলি গোটেই মেম্বাৰশ্বিপটো কৰিবৰ কাৰণে, আৰু মই আশা কৰিছোঁ যে 20 দিনমানৰ ভিতৰত আমাৰ যিহেতু আমি অক্টোবৰৰ মাজভাগত জুনাইৰ পৰা শুনাই আৰম্ভ কৰিম, সমান্তৰালভাৱে আমি ডিজিটেল মেম্বাৰশ্বিপ এবাৰ পোনপ্ৰথম আগতে আমি এই কি বুলি কয় আপোনাৰ যিটো ট্ৰেডিশ্যনেলি আমি কৰোঁ মেম্বাৰশ্বিপ ফৰ্ম ফিল আপ কৰি পেলাই, সেইটোও কৰিছিলোঁ, আৰু যোৱাবাৰ আমি ডিজিটেলটো অলপ ট্ৰাই কৰিছিলোঁ। একাধিক দাবি আদায়ে সোচ্চার হল EPS 95 ন্যাশনাল এডুকেশন কমিটির শিলচর শাখা। তাদের দাবি আদায়ে কেন্দ্রীয় শ্রমমন্ত্রীকে স্মারকপত্র প্রেরণ করা হয়েছে। কমিটির কেন্দ্রীয় সম্পাদক পীযূষ কান্তি চক্রবর্তী জানান, তাদের দাবি আদায়ে 2016 সাল থেকে আন্দোলন চলছে গোটা দেশব্যাপী। আজ তারা এ নিয়ে এক প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে কেন্দ্রীয় মন্ত্রীকে স্মারকপত্র প্রেরণ করেছেন। আমরা ইপিএফ এর ব্যাপারে আপনারা সবাই অবগত আছেন যে কী হচ্ছে না হচ্ছে, তবে আমরা যে আমাদের অর্গানাইজেশন এতদিন ধরে মানে আছে বুঝতে পারেন দেখ সবাই যে কীভাবে আপনাদের আমাকে একজন বলেছিল যে ইপিএফ এর যে পয়সা আমরা কি পাবো, আমরা বলছি কেন পাবেন না, আমাকে আমাদের সরকারে দেবে নাকি টাকা, কেন দেবে না? আপনাদের কত পয়সা আছে আপনারা জানেন নাকি? আপনাদের অনেক পয়সা, এই পয়সা ইন্টারেস্টে আমাদের জেনারেল বসুকরাজ জি বলেছেন। করিমগঞ্জ লামাজুয়ার জিপিতে ভয়াবহ যান দুর্ঘটনায় গুরুতর আহত 3। গতকাল রাতে দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে 37 নম্বর জাতীয় সড়কে। যাত্রীবাহী ই-রিকশার সঙ্গে অন্য একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ বাধে। আহতরা হলেন ই-রিকশার চালক কাশিম উদ্দিন সহ 3 যাত্রী স্বপন নমশূদ্র, কাজল নমশূদ্র এবং নির্মল রায়। আহতদের শ্রীগৌরী হাসপাতালে চিকিৎসা চলছে। গাড়ির মালিক তান ছেলে আসলা গাড়ির বস তারা ওখান থেকে আইয়া কয় কি এখন তান ছেলে আসলা, তান ছেলে দুষ করছে, আমরা গাড়ির ইন্স্যুরেন্স আছে আমরা দেখবো। আর আমি কইছি না আইলে হইতো না। বর্তমানে কই রাখা যারা অ্যাক্সিডেন্ট করছে আরএস এসআর শোরুম কোন বাত আছে এখন আমি বাইয়া রাখি আইছি, কিন্তু মানুষ বেশ নাই, তারা সাপোর্ট পার না করে তারা সাইদরা আইয়া লই যায়। একলা বাড়ি থেকে মানুষ আইছেন 2-3 জন, বুঝছেন? আচ্ছা আচ্ছা 2-3 গাড়ি আইয়া আসছেন তারা।
এখন তো আপনি তো অনুযায়ী গিয়ে আর ওখানে করো বারবার থানাত ফোন করা ওর ফোন উঠায় না, তারা কয় রং নাম্বার ফোন করার ঘটনাটা এইটো আমি শুনামতে এইটো লামাজোৱাৰ জিপিৰ মিডিল কেন্দ্ৰ হয়। এইটো আমাৰ গাঁৱৰ বেছি বেছি গাড়ী টুকটুকি গাড়ী আৰু এনে প্ৰাইভেট গাড়ী সদায় ইয়াত সোমাই অহা যোৱা কৰি থাকে। আৰু আজি শুনামতে এইটো গাড়ীটো নতুন তেওঁলোকে দ্ৰুতগতিতে গৈ আছে, পশ্চিমফালৰ পৰা আহি পূবৰফালে গৈ আছে। আৰু এই সময়ত মানে আমাৰ ইয়াত টুকটুকি কেইখন আহিছিল, অহা সময়তে তেওঁলোকে দ্ৰুতগতিতে এইটো মানে ৰাস্তাৰ ভিতৰত পলাই দিলে। আৰু দুজন উনিজন আমি এখন চিৰিয়াছ কণ্ডিশ্যনত আছে। যিখিনি মানুহ এক্সিডেণ্ট হৈছে ক'ৰ মানুহ হয় এইটো? এইটো আমাৰ গাঁৱৰ মানুহ হয়। এইটো বিলেজ মানুহ হয়। তেখেত ক'ৰ পৰা আহিছিলে? এই বাংগাৰ পৰা, মানে এইটো বাজাৰ। সঙ্গে থাকুন, ফিরছি ছোট প্রাইম টাইম বিরতির পর। অগ্রিম বুকিং প্রয়োজন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা এনএন দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 038422600081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। হামলাকারীদের বিরুদ্ধে বরখলা থানায় মামলা দায়ের করলেও সুবিচার পাননি চেছড়ে জিপির মাসুকের পরিবার। আজ সংবাদ মাধ্যমে এমনই অভিযোগ করেছেন তারা। সামান্য একটি ঘটনাকে কেন্দ্র করে গত 19 সেপ্টেম্বর মাসুকের বাড়িতে অনাধিকার প্রবেশ করে হামলা চালায় অভিযুক্তরা। মাসুকের ভাই মোস্তফা আহমেদের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় দিলওয়ার হোসেন লস্কর, এনজামুল হক লস্কর সহ অন্যান্যরা। তাদের বিরুদ্ধে থানায় বরখলা পুলিশে মামলা দায়ের করা হলেও পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ। আমার নাম মাসুক আহমেদ লস্কর, আমার বাড়ি চেছড়ি। আমার ভাইয়ের একটা অ্যাকাউন্ট হারিয়ে যাওয়ায়। কোন দিন হারিয়েছিল? 18/9/2024 তারিখে হারিয়ে যাওয়ায় স্থানীয় আফসার লোক লস্কর নামের একজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করায় সে কোনো উত্তর দেয় না। তারপরে তার সেন্টিমেন্ট ইস্যু হইয়া আমার বাড়িতে ইয়ে আক্রমণ করছে আমার বাইরে। তারপরে আমার দোকানও ইয়ে আমারে আক্রমণ করছে, আমারে মারধর করছে। তারপরে আমার দোকানও ভাঙচুর করছে ইনজামুল আর আফসারুল নামের মানুষ। এরপরে তার পুরা ফ্যামিলি আইয়া আমার দোকানও মানে ইয়ে ভাঙচুর করছে রাত্রে 9টার সময়। এই সম্পর্কে একটা এটার লেগে আমি তখন বরখলা পুলিশ স্টেশনে কল করার পরে তারা আমাকে উদ্ধার করিয়া নেয়। তারপরে 20 তারিখ সম্পর্কে আমি একটা এজাহার পুলিশ স্টেশন দায়ের করছি। করার পরে ওসি স্যারে আমরা কইছেন যে কম্প্রোমাইজ করিয়া দেওয়ার লাগে, কিন্তু আজ প্রায় 1 সপ্তাহের উপরে হয়ে আসছে, কিন্তু এখনও পর্যন্ত কোনো কম্প্রোমাইজ পাইছি না। যার কারণে আমি মিডিয়ার মাধ্যমে অনুরোধ করছি কোরিয়ার যাতে আমি উপযুক্ত বিচার পাই। মানে রাস্তা হয়তো পড়তে পারে, এটার লাগে। বিনামূল্যের স্বাস্থ্য শিবিরের আয়োজন করল ড্রিম সেলিব্রেশন এনজিও।
নিবেদিতা নারী সংঘে এই শিবিরের আয়োজন করা হয়। শিবিরে অনাথ এবং সংস্থার সদস্যদের স্বাস্থ্য পরীক্ষা করে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। এই শিবির পরিচালনায় বিশেষভাবে সক্রিয় ছিলেন ড্রিম সেলিব্রেশনের সৌম্যদীপ্ত চক্রবর্তী, সন্দীপ চক্রবর্তী, মীনাক রায় এবং সোনালী বণিক। নমস্কার, আমি ড্রিম সেলিব্রেশনের পক্ষ থেকে সোনালী বণিক বলছি। আজকে আমরা নিবেদিতা নারী সংস্থা অরফেন হোমে এসছি। আজকে এখানে আমরা একটা হেলথ ক্যাম্প করেছি। হেলথ ক্যাম্পের মধ্যে অনেকটি বাচ্চা ছিল, মোটমাট 50 জনের মতন হবে বাচ্চারা, আর বড়রাও ছিল এখানের মধ্যে। সবাইকে বিনামূল্যে চিকিৎসা করে আমরা ওষুধ বিতরণ করেছি। তো এখানের মধ্যে সব বাচ্চারাও আছে, মেয়ে আছে, ছেলে আছে, সবাই আছে। এখানের মধ্যে ওরা দেখেছে, বিনামূল্যে ওষুধ নিয়েছে। তো এখানে ওরা সবাই এখানে আছে। তো কেউ কেউ অন্যরা চলে গেছে, তো কেউ কেউ এখানে আছে আর কি আমার সাথে। তো তোমরা কিছু বলবে? কিছু বলবে তোমরা? তোমাদের কেমন লেগেছে? ভালো। ভালো লেগেছে? তোমাদের কেমন লেগেছে? আসো সামনে। ভালো লেগেছে। ভালো লেগেছে? তোমার কিরকম লেগেছে? ভালো লাগছে। লেগেছে? আচ্ছা, এই তো ওরা এখানে আছে, আর অনেকজন আছে, ওরা চলে গেছে আর কি, সেটাই। এক ঝলকে প্রাইম টাইম শিরোনাম আরও একবার। বরাকের বিশিষ্ট কবি সাংবাদিক বিজয় কুমার ভট্টাচার্য আর নেই। 31 ডিসেম্বরের মধ্যে শিলচর পুর নির্বাচনের দাবি প্রগতিশীল নাগরিক মঞ্চে। বিজেপির সদস্য না হলে অরুণোদয় পাওয়া যাবে না, অভিযোগ ভূপেন বড়াই। ঈশান বাংলা প্রাইম টাইম খবর আজ এ পর্যন্তই। নমস্কার।